ডিয়ার ভাই ও বোনেরা, কোরআন মাজিদ সম্পর্কে একটা কথা বলি। আমরা রেগুলার লাইফে কিন্তু অনেক মেসেজ আদান প্রদান করি সবাই, যেই মেসেজগুলো কিন্তু আমরা বুঝি। কিন্তু কোরআন মাজিদও কিন্তু একটা মেসেজ, যেটা আমরা বুঝিও না, বোঝার চেষ্টাও করি না। আমরা অনেক সময় বিভিন্ন ইসলামিক জিনিস শোনার জন্য কিন্তু আমরা ওয়াজ মাহফিলে বিভিন্ন জায়গায় শুনি, কিন্তু নিজে সেটা আমরা চর্চা করি না। এই জন্য আমরা এখন থেকে, আপনি কোরআন শরীফ পারেন বা না পারেন, ইট ডাজন্ট ম্যাটার, কোনো অসুবিধা নেই। কিন্তু এখন থেকে আপনি যেই কাজটা সবসময় করবেন, বাংলা তর্জমা পড়া শুরু করে দেন। আপনি জানেন যে আল্লাহ তাআলা কোরআন মাজিদে আসলে বলছেনটা কি, সেটা আপনার জানা আবশ্যক। কারণ আল্লাহ তাআলা আপনার কাছে একটা কিতাব পাঠাইছে, আপনার ঐশী গ্রন্থ। আপনি নিজে যেই ধর্ম আপনি পালন করতেছেন, সেই ধর্মের একটা গ্রন্থ, আপনি সেটাই জানেন না। এই জন্য এখন থেকে আপনি বাংলা তর্জমা পড়া শুরু করে দেন। আপনি দেখবেন, মানে আপনি শোনার ক্ষেত্রে আপনি যে সমস্ত ফায়দা হইতো, আপনি নিজে সেটা যদি আপনি পড়েন, কোরআন মাজিদ যদি আপনি পড়েন, আপনি যে জিনিসটা উপলব্ধি করতে পারবেন, সেটা আপনি শোনার ক্ষেত্রে আপনি পাবেন না। যেমন ধরেন, আমরা লাইফে বিভিন্ন সময় আমরা হতাশায় ভুগি, তো ওই টাইমে ইউটিউবে একটা মোটিভেশনাল ভিডিও দেখি। এই আপনি কোরআন শরীফে যখন আপনি কোরআন শরীফ পড়বেন বা কোরআন মাজিদের অর্থগুলো আপনি বুঝবেন, তখন দেখবেন যে কোরআন মাজিদেই যে কত মোটিভেশনাল আয়াত আছে, অভাব নেই। মানে আপনি তখন পড়ার পরে বলবেন, মানে এগুলো তো সব তো আল্লাহ পাক বইলেই দিছেন, তো আমি অন্য অন্য জায়গায় কেন ঘুরতেছিলাম। এই জন্য এখন থেকেই বাংলা একটা তর্জমা কিনেন, কোনো হুজুরের কাছে, ভালো কোনো হুজুরের কাছে যেয়ে ওনার থেকে জেনে নেন যে কোন তর্জমাটা পড়লে ভালো হবে। তারপরে ভালো একটা তর্জমা কিনে এখন থেকেই শুরু করে দেন। প্রতিদিন 3 আয়াত, 4 আয়াত, সর্বোচ্চ 5 আয়াতই ধরলাম, 5 আয়াতে শুধু তর্জমা পড়েন। বাংলা তর্জমা পড়তে তো কোনো অসুবিধা নেই। তারপর আরবিটা আপনি পাশাপাশি কোনো হুজুরের কাছে আস্তে আস্তে শিখতে থাকেন। আর প্রতিদিন নিয়মিত কন্টিনিউ বাংলা তর্জমা পড়তে থাকেন। দেখেন না, প্রতিদিন 3-4 আয়াত করে পড়তে পড়তে মাস শেষে এটা কত আয়াতে যায় পৌঁছায়। এই জন্য এখন থেকে শুরু করে দেন, এটা কঠিন কিছু না। প্রতিদিন 10 থেকে 15 মিনিট, মানে এগুলো বলতেও একটা শরমের বিষয়। মানে আল্লাহ তাআলা কালামের জন্য আমরা 10 মিনিটও সময় বের করতে পারবো না, তখন কি এরকম একটা মানে প্রশ্ন উঠে যায়। এই জন্য ভাই আস্তে আস্তে অভ্যাসটা করেন, ইনশাল্লাহ পরবর্তীতে আরো অনেক সময় দিতে পারবেন। কিন্তু আপাতত এতটুকু দিয়েই আপনি শুরু করেন।